আজকের রাতটা হয়তো আপনার জীবনের শেষ রাত, হয়তো আগামীকাল আপনার নামের আগে লেখা হবে মরহুম। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে আপনাদের সাথে আমি 4টি আমল, 4টি দোয়া শেয়ার করব, যে 4টি দোয়া কোনো ব্যক্তি পাঠ করলে আল্লাহ তাআলা তার সকল ধরনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তার সকল ধরনের বিপদ আপদ সকল কিছু আল্লাহ পাক দূর করে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির রিজিকের পেরেশানিকে আল্লাহ পাক হটাইয়া দিবেন ইনশাআল্লাহ, এবং কবরের মধ্য অন্ধকার কবরকে নূরের আলোকিত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, সেই আমলগুলি কি? সেই আমলগুলি এখন আমরা জানবো ইনশাআল্লাহ। তো চলুন সকলেই মনোযোগ সহকারে আমরা ভিডিওটি শুনি। দোয়াটি বলার আগেই আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই আলোচনাটি কেউ শুধু শুনবে, আবার কেউ বদলে যাবে। আজ মানুষ বাইরে স্ট্রং কিন্তু ভিতরে ব্রোকেন, হাসছে কিন্তু সুখ নেই। কারণ কি? কারণ আল্লাহ থেকে সেই ব্যক্তিটি সরে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ঘোষণা করেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ হয়ে যায়। আজ ডিপ্রেশন, অ্যাংজাইটি মানে ভয়, অস্থিরতা সব বেড়ে যাচ্ছে। কারণ মানুষ ক্রিয়েটরকে ভুলে ক্রিয়েশনে সে ব্যক্তিটি মানে ডুবে গিয়েছে, ক্রিয়েশনে ডুবিয়ে গিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের যুবক রাত জাগে কিন্তু তাহাজ্জুদের জন্য না। আজকের যুবক সে রাত জাগে ঠিক, কিন্তু তাহাজ্জুদের জন্য না। স্ক্রিন লাইট আছে আমাদের, কিন্তু ঈমানের লাইটটা নেই। ফজরের আজান হয় কিন্তু হেডফোন খোলে না, কান থেকে হেডফোন খোলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ ক্ষতিগ্রস্ত, নাম্বার 1 সুস্থতা, এবং নাম্বার 2 অবসর। আজ সময় নষ্ট করতে করতে মানুষের জীবনটাই নষ্ট করে ফেলেছে। প্রিয় ভাই ও বোনেরা, এক বৃদ্ধ বাবা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে। কেন জানেন? তার ছেলে শহরে থাকে। তো আগে প্রতিদিনই সন্তানটি ফোন দিত, কিন্তু এখন ফোন দেয় না। এখন মাসে একবার সে ফোন দেয়, আগে নিয়মিত ফোন দিত। তো বাবা শুধু মানে বলে যে বাবা ফোন যখন দেয়, তুমি কি খুবই ব্যস্ত? ছেলে বলে হ্যাঁ আমি খুব ব্যস্ত। প্রিয় ভাই ও বোনেরা, অথচ মা বাবা কি সেখানে টাকা চেয়েছিল? শুধু খালি একটু কথা বলার জন্য তার সাথে একটু চাইছিল সময়। কিন্তু সন্তানের কাছে কি? সন্তানের টাইমটা খুব ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজ মানুষ গুনাহ করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছে, গুনাহকে আর গুনাহ মনে হয় না। গুনাহকে গুনাহ মনে হয় না। মিথ্যা এটা একটা নর্মাল বিষয়, সুদ নর্মাল বিষয়, অশ্লীলতা নর্মাল বিষয়। প্রিয় ভাই বোনেরা আমার, এক সময় অন্তরটা কি হবে? আপনার মরে যাবে যদি এই নর্মাল বিষয়ের মধ্যে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ গুনাহ করলে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। অন্তরটা কালো দাগ পড়ে যায়, তার অন্তরটা মরে যায়। প্রিয় ভাই বোনেরা আমার, যে অন্তর কোরআন শুনে কাঁদে না, সেই অন্তরটা কি সুস্থ নয়, বরং অসুস্থ। এক যুবক বন্ধুর সাথে হাসছিল, কিন্তু কিছুক্ষণ পরই অ্যাক্সিডেন্ট করে।
মানুষ বলল এই তো কিছু একটু আগেই সে ভালো ছিল, হ্যাঁ আমিও কথা বলেছি তার সঙ্গে। মৃত্যু ওয়ার্নিং দেয় না। মৃত্যু কি ওয়ার্নিং দেয় না? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখান থেকে কারো সুযোগ নেই, এখান থেকে মুক্তি রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। আজ আপনি শুনছেন, কাল হয়তো আপনাকে নিয়ে মানুষ কাঁদবে। হ্যাঁ, আপনাকে নিয়েই মানুষ কাঁদবে। প্রিয় ভাই বোনেরা আমার, ধরুন আপনার কবরের প্রথম রাত, সবাই চলে গেছে কবরের মাটি চাপা দেওয়ার জন্য, মাটি দেওয়া শেষ, এখন আপনি একা, না কোনো ফ্রেন্ড সার্কেল, না কোনো বন্ধু, না কোনো আপনার আপনজন নিকটতম বন্ধু বান্ধব, কেউ নেই। আছে শুধু কি আপনার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আমরা কোনটার প্রস্তুতি নিতে যাচ্ছি, জান্নাত না জাহান্নাম? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না, যেখানে মানুষ চিৎকার করবে কিন্তু মৃত্যু আসবে না। জাহান্নামের মধ্যে মৃত্যু আসবে না, পরজগতে কারোই মৃত্যু নেই। আল্লাহ তাআলা বলেন যে তর্ক পুড়ে গেলে নতুন তর্ক তাকে আবার দেওয়া হবে। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আজ গুনাহকে ছোট ভাববেন? এত গুনাহের পরেও আপনি কি নিজেকে আপনি কি ক্ষমা চেয়ে নেবেন না আল্লাহর কাছে? আপনি এত গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ বললেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? যে আমার রহমত থেকে নিরাশ হয় না। এটাই ইসলামের সৌন্দর্য। মানুষ ছেড়ে দেয়, আল্লাহ ছাড়েন না। প্রিয় ভাই বোনেরা আমার, তো চলুন আজকে আমরা যে 4টি আমল জেনে নেব। নাম্বার 1 আমল, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আপনি অন্তত 3 বার পড়ুন, নিয়মিত পড়ুন। আপনি দোয়াটি কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। এই আমলটি করলে ফজিলত, হঠাৎ বিপদে আপনি পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার আমল, দরুদের আমল। যেমন ছোট্ট একটা দরুদ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাদিসের মধ্যে দরুদের অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন দরুদ পড়লে কি হয়? দুঃখ কমে যায়, রহমত নেমে আসে। আল্লাহু আকবার। 3 নম্বর আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্তত আপনি 100 বার পড়ুন। হাদিসের মধ্যে ফজিলত এসেছে যে গুনাহ মাফ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তার গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 4 নম্বর আমল, ঘুমের আগে আমরা একটি আমল করি, সেটা হলো আয়াতুল কুরসি। অর্থাৎ সারা রাত আল্লাহর হেফাজতে আপনি থাকবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে এই 4টি আমল যদি আমরা নিয়মিত করতে পারি, আল্লাহ পাক আপনার আমার সকল ধরনের পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি এই দোয়াটি পড়ে, আপনি যে কোনো সময় পান, দোয়াটি পড়ে, দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি কাঁদুন, আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ পাক আপনার সকল চাওয়া আল্লাহ পাক কবুল করে আপনার সকল চাওয়াকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই আমলগুলির ওপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।